আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি টিসিএল পডকাস্টে। এই পডকাস্টে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ হাল সম্পর্কে। আলোচক হিসেবে আছেন উত্তরা ব্রাঞ্চের কাউন্সিলর রোশনারা আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইউনিভার্সিটি অফ হালের যদি জেনারেল ইনফরমেশন দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ১৯২৭ সালে এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি এবং খুবই পিসফুল রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। সেটা হলো নর্থ হালে। আর এখানে প্রায় সব ধরনের সাবজেক্টই আছে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেরিটাইম স্টাডিজ। এদের মেরিটাইম স্টাডিজের ক্ষেত্রে নিজস্ব শিপ পর্যন্ত আছে। আর এই ইউনিভার্সিটিতে স্ট্রং বাংলাদেশি কমিউনিটি আছে। তো আপু এর বাইরে আমি যদি জানতে চাই যে কেন ইউনিভার্সিটি অফ হালে বাংলাদেশি স্টুডেন্টরা ভর্তি হবে? ইউনিভার্সিটি অফ হাল ইংল্যান্ডের ১৪তম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, যা ইয়র্কশায়ারের পূর্ব রাইডিং এর কিংস্টন আপন হলে অবস্থিত। ইউনিভার্সিটি হাল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক থেকে ৪০০ থেকে ৫০০ মধ্যে গ্লোবালিতে আছে এবং কিউএস র্যাঙ্কিং এ ৫২৬ গ্লোবালিতে আছে এবং তাদের কিন্তু লিভিং কস্ট কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এবং ইউনিভার্সিটি অফ হালের এমপ্লয়াবিলিটি কিন্তু খুবই স্ট্রং। আচ্ছা আপু ধন্যবাদ। ইউনিভার্সিটি অফ হালে কয়টা ইনটেক আছে এবং কি একটু যদি বলতেন? ইনটেক হচ্ছে ৩টা: জানুয়ারি ইনটেক, মে ইনটেক, সেপ্টেম্বর ইনটেক। আর এখন তো হচ্ছে জানুয়ারি ইনটেক ক্লোজিং হয়ে গিয়েছে, সো মে ইনটেক আছে। তো যারা জানুয়ারি ইনটেকটা হচ্ছে মিস করে ফেলেছে তারা কিন্তু মে ইনটেক আর সেপ্টেম্বর ইনটেক কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন। এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে একটু আলোচনা করবেন। আর ইংলিশ টেস্ট হিসেবে কোন টেস্ট গুলা এখানে অ্যাকসেপ্ট করে এবং এমওআই অ্যাকসেপ্ট করে কিনা? আচ্ছা, বেসিক্যালি তাদের প্রোগ্রাম হচ্ছে হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম আছে, মাস্টার্স রিসার্চ এন্ড পিএইচডি প্রোগ্রাম আছে। আর ডিরেক্ট ব্যাচেলর হয় না, ইউনিভার্সিটি হালে হচ্ছে ফাউন্ডেশনের থ্রুতেই হচ্ছে প্রসেস করা লাগে। তো এইচএসসি তে যারা হচ্ছে 60% মার্ক পেয়েছে তারা হচ্ছে ফাউন্ডেশনে যেতে পারবে, আর মাস্টার্স যারা করবে তারা হচ্ছে 55% মার্কস হলেই হয়ে যায়। এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ইউনিভার্সিটির ভালো প্রোগ্রাম হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম আছে, মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম আছে এবং পিএইচডি প্রোগ্রাম আছে। আর যারা ফাউন্ডেশনে যাবে তাদের হচ্ছে এইচএসসি তে 60% মার্ক হলেও হবে, আর যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবে তাদের হচ্ছে ব্যাচেলারে 2.50 থেকে হচ্ছে স্টার্ট হয়, মানে 2:2 যেটা। তো এটা হচ্ছে 55% মার্ক হলেই হয়ে যাবে। আর যেটা হচ্ছে এমওআই এর কথা বলছেন তারা হচ্ছে আইএলটিএস এর পরে এমওআই, তারপর হচ্ছে ওয়াইটিসি, টোফেল এগুলো হচ্ছে একসেপ্ট করে ইউনিভার্সিটি অফ হাল। অ্যাপ্লিকেশন করার জন্য একজন ছাত্রের কি ডকুমেন্ট দরকার এবং কি ডকুমেন্ট রেডি করতে হবে? আচ্ছা, প্রথমত তাদের পাসপোর্ট লাগবে, তাদের অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট লাগবে, আইএলটিএস কপি লাগবে। তারপর হচ্ছে যারা ব্যাচেলারে যাবে তাদের হচ্ছে একটা রেকমেন্ডেশন লেটার, আর হচ্ছে রেকমেন্ডেশন লেটার লাগবে যাদের হচ্ছে গ্যাপ আছে তাদের হচ্ছে জব এক্সপিরিয়েন্স লেটারটা লাগবে, আপডেটেড সিভি লাগবে, আর হচ্ছে এসওপি লাগবে। টিউশন ফি তো আমরা জানি একেকটা সাবজেক্টে একেক রকম। তারপর টিউশন ফি রেঞ্জটা একটু বলবেন? আর কত ডিপোজিট করতে হবে? আচ্ছা, টিউশন ফি রেঞ্জ ১৭,০০০ পাউন্ড থেকে নিয়ে ২০,০০০ পাউন্ডের মধ্যে আছে। আর এটা তো স্পেসিফিক সাবজেক্ট টু সাবজেক্ট হচ্ছে ভ্যারি করে টিউশন ফিটা। আর হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট ৪,০০০ দিয়ে হচ্ছে তারা হচ্ছে ডিপোজিট করতে পারবে। ইউনিভার্সিটি অফ হালে কোন প্রকার স্কলারশিপ অফার করে কিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে? আচ্ছা, স্কলারশিপ আছে, কিন্তু ব্যাচেলর আর হচ্ছে মাস্টার্স এর জন্য সেম, মানে ২,০০০ পাউন্ড স্কলারশিপ তারা অটোমেটিকলি অ্যাভেইল করতে পারবে। অ্যাপ্লিকেশন টু ভিসা পর্যন্ত কেমন সময় লাগে? কতটুকু সময় লাগে? কয় মাস সময় লাগে? অ্যাপ্লিকেশন থেকে ভিসা পর্যন্ত ডিউরেশন আসলে ২ থেকে ২.৫ মাস পর্যন্ত হয়ে থাকে। ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য অফার লেটার আসতে ২ দিনের মতো সময় লেগে যায়। আর যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য বলি, মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনি কিন্তু অফার লেটার নিয়ে আসতে পারেন ইউনিভার্সিটি অফ হাল থেকে।
তো আমরা যে ইউনিভার্সিটিগুলোর সাথে ডিরেক্ট কাজ করছি সেগুলোর সাথে কিন্তু আমরা আসলে 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 4-5 দিনের মধ্যেও আমরা অফার লেটার নিয়ে আসতে পারি স্টুডেন্টদের জন্য। আর তারপর হচ্ছে এরপর থেকে হচ্ছে প্রি ক্লাস ইন্টারভিউতে রেডি হওয়া, তারপর হচ্ছে তার ক্লাসের জন্য রেডি হওয়া, সবকিছু মিলে আমি ওভার আপনি যদি পুরো সময়টা বলেন, আমি যেটা বললাম 2 থেকে 2.5 মাসের মধ্যে সময় লেগে যায় ভিসা অবধি পর্যন্ত। কোন কোন প্রোগ্রামে স্পাউস অ্যালাউ করে? আচ্ছা, এমব্রেস রিসার্চ প্রোগ্রাম আর পিএইচডি প্রোগ্রামে হচ্ছে স্পাউস অ্যালাউ আছে। এই ইউনিভার্সিটিতে কি সিলেট জোন রেস্ট্রিক্টেড কিনা, বা সিলেট না, জোনটা যেটা সিলেট এরকম কোনো রেস্ট্রিক্টেড নেই। আমরা জেনারেলি যখন কাউন্সিলিং এ থাকি তখন ছাত্রদের একটা কমন প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে পার্ট টাইম জব, যে আমরা পার্ট টাইম জব করে পরবর্তী টিউশন ফি গুলা ডিপোজিট করতে পারবো কিনা, বা পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটি কেমন, বা পারমিশন কতটুকু, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, পার্ট টাইম জব হচ্ছে 20 আওয়ার্স হচ্ছে করতেই পারবে। পড়ালেখার পাশাপাশি হচ্ছে উইকলি 20 আওয়ার জব করতে পারবে। আর সেখানকার হচ্ছে আপনি যেটা আমি বললাম যে জবের অপরচুনিটিও আছে, আর হচ্ছে প্লাস হচ্ছে সে হচ্ছে জব করে কিন্তু তার টিউশন ফিটা অ্যারেঞ্জ করতে পারবে। আর সেখানকার লিভিং কস্টটাও কিন্তু অন এভারেজ খুবই কম আছে। তো সেই ক্ষেত্রে তারা ওভারঅল ম্যানেজ করতে পারবে। আর হচ্ছে যখন ভ্যাকেশন টাইম থাকবে তারা কিন্তু ফুল টাইম জব করতে পারবে। পড়াশোনা শেষে আমরা যেটা পিএসডব্লিউ পাই, এটা কতদিন পাবো? আচ্ছা, রিসেন্টলি তার একটা হোয়াইট পেপার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো এখন হচ্ছে তারা পিএসডব্লিউ 18 মাস হচ্ছে তারা পেয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা সামগ্রিক আলোচনায় অনেক দিক নিয়ে আলোচনা করলাম। যারা ইউনিভার্সিটি অফ হালে পড়তে যেতে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, যেরকম ইউনিভার্সিটি হালে হচ্ছে একটা আমরা পয়েন্ট মিস করে গেছি ক্যাম্পাস। তো যারা আসলে লন্ডনের ইনসাইড লন্ডনে হচ্ছে পড়তে যেতে চায়, যাদের অনেক ইচ্ছে যে আমি লন্ডনের ভিতরে আসলে ইউনিভার্সিটি গুলো চাই, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি হাল কিন্তু তাদের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে। কারণ হচ্ছে লন্ডনেও কিন্তু ইউনিভার্সিটি হালের একটা ক্যাম্পাস আছে। তো যারা হচ্ছে মানে হচ্ছে লন্ডনের মধ্যে যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা অপশন হতে পারে ইউনিভার্সিটি অফ হাল। সো আমি বলবো যারা জানুয়ারি ইনটেকটা মিস করে গিয়েছে তারা খুব দ্রুত হচ্ছে মে ইনটেকের জন্য প্রসেস করা স্টার্ট করে দিবেন এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেস করা স্টার্ট করে দিবেন। সো দেরি না করে আপনারা খুব দ্রুত টিসিএল গ্লোবালে চলে আসবেন। অসংখ্য ধন্যবাদ চৈতি আপু। আপনারা যারা সম্মানিত আলোচক চৈতি আপুর সাথে সরাসরি কথা বলতে চান, তারা সপ্তাহে শুধু রবিবার আমাদের বন্ধ থাকে, সপ্তাহে 6 দিনই ভিজিট করতে পারেন। সকাল 10টা থেকে 7টা পর্যন্ত উনি উত্তরা ব্রাঞ্চে বসেন, এবং ঢাকার ভিতরে উত্তরা ব্রাঞ্চ ছাড়াও ধানমন্ডি এবং গুলশান আমাদের ব্রাঞ্চ আছে, এবং সারা বাংলাদেশে 7টা ব্রাঞ্চ আছে। আপনারা যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই বিষয়ে কথা বলতে পারবেন। আর নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি চান ওনার সাথে ওভার দা ফোনেও কথা বলতে পারবেন। এবং চৈতি আপুর সাথে যদি সরাসরি কথা বলতে চান তাহলে ভিজিট করুন উত্তরা ব্রাঞ্চ টিসিএল গ্লোবাল বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।